সায়ক চক্রবর্তীর রেস্তোরাঁয় মাংস অর্ডারের বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বিতর্কের মুখে পড়লেন বাংলার আর এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ননসেন ওরফে শমিক অধিকারী। শমিকের বিরুদ্ধে শারীরিক ও যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে বেহালা থানায় এফআইআর দায়ের করেছেন তার দীর্ঘদিনের প্রেমিকা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। পুলিশি অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, গত 2রা এবং 3রা ফেব্রুয়ারি তাকে বেহালার একটি ফ্ল্যাটে জোরপূর্বক আটকে রেখেছিলেন শমিক। অভিযোগকারিনীর দাবি, সেই বন্দি অবস্থায় তার ওপর অমানবিক শারীরিক ও যৌন নির্যাতন চালানো হয়েছে। বুধবার কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতেই রাতের দিকে গ্রেপ্তার করা হয় তাকে। এরপরেই শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে আদালত। রিলের নায়ককে বাঁচাতে গিয়ে ঠিক ভুলের পার্থক্যই ভুলতে বসেছে সবাই। সম্প্রতি বাটন নামের এক ভিডিওর মাধ্যমে শাসক দলের সমালোচনা করেছিলেন শমিক। একাংশের দাবি, সেই কারণেই মাসুল গুনতে হচ্ছে শমিককে, সবটাই শাসক দলের চক্রান্ত। কিন্তু মেডিকেল রিপোর্ট, সেটাও কি মিথ্যে? মেডিকেল রিপোর্ট বলছে সমস্ত অভিযোগ সত্যি। মেয়েটির শরীরে নির্যাতনের ছাপ স্পষ্ট। মেয়েটির দাবি, শমিকের বাবা মায়ের উপস্থিতিতেই ঘটেছে সবটা। কিন্তু বাবা মা সবটাই দেখেছেন চুপ করে। বাবা মায়ের কথা অনুযায়ী শমিক শুধু একটি চড় মেরেছে। মেয়েটি অন্য কোনো এক ইনফ্লুয়েন্সারের সাথে কথা বলছিলেন, যার কারণেই চড় মারেন শমিক। প্রশ্নটা এখানেই মনে জাগে, একটা চড়ও কি এভাবে কাউকে মারা যায়? যে কোনো কারণেই কি গায়ে হাত তোলাকে সমর্থন করা যায়? আর তারপরেও বাবা মায়ের এই সমর্থন তাদের অভিভাবকত্বের উপর প্রশ্ন ছুঁড়ে দেয়। শমিকের কথা অনুযায়ী তিনি যা করেছেন ভালোবেসে করেছেন। কিন্তু এইভাবে অত্যাচার কি কখনো ভালোবাসার প্রকাশ হতে পারে? এটা ভালোবাসার নামে মিথ্যে আস্ফালন। কয়েক বছর আগে থাপ্পড় সিনেমা নিয়ে গোটা দেশে আলোচনা হয়েছিল। প্রশ্নটা খুবই সহজ ছিল, একটা চড়ও কি গ্রহণযোগ্য? উত্তর ছিল না। তবুও আজ বাস্তব জীবনে আমরা দেখছি শুধু একটা চড়কে ডিফেন্স বানানো হচ্ছে। কিন্তু স্পষ্ট করে বলতে গেলে আপনি কাউকে চড় মারতে পারেন না। আপনার বন্ধু হোক, আপনার প্রেমিকা হোক, আপনি যাকে ভালোবাসেন বলে দাবি করেন, কাউকেই না, একবারও না, কখনো না। কিন্তু এই ঘটনা আগে নয়, সামনে এসেছে শমিকের আরও অনেক প্রাক্তনের অভিযোগ, ঠিক একই ধরনের শারীরিক নির্যাতনের অভিযোগ। এবার প্রশ্ন করুন তো নিজেকে, এদের লাভ কি মিথ্যে বলে? সবার অভিযোগ কি করে একসাথে মিথ্যে হতে পারে? পুলিশ শমিকের ফোনে অভিযোগকারিনীর আপত্তিমূলক ছবি ও ভিডিও পেয়েছে। এত কিছুর পরেও আঙুল উঠছে মেয়েটির দিকে, মিথ্যেবাদী তকমা পেতে হচ্ছে। সবচেয়ে লজ্জাজনক বিষয় কি জানেন? সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ মেয়েটির পরিচয় প্রকাশ করার আগে একবারও ভাবছে না। সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হলো, তার মধ্যে বেশিরভাগই মহিলা। একবার ভাবুন তো, আপনি একজন যৌন নির্যাতনের শিকারকে আবারও নির্যাতন করছেন। কিসের জন্য? একজন কন্টেন্ট ক্রিয়েটারকে বাঁচাতে। সব বাদ দিন, মেডিকেল প্রমাণ আছে, একাধিক ডিজিটাল এভিডেন্স আছে, তবুও জনতার কাঠগড়ায় ভিকটিম। আপনি কি বুঝতে পারছেন যে আপনি তার সাথে কি করছেন? এর ফলে তার জীবন, তার পরিবার, তার ভবিষ্যতের উপর কী প্রভাব পড়বে? আমরা এমন একটা সমাজ তৈরি করছি যেখানে ভালোবাসার নামে গায়ে হাত তোলাই যায়, কিন্তু তার বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না, কারণ কিছু বললেই আপনাকে কাঠগড়ায় তোলা হবে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কোর্ট রায় দিলে শমিক দোষী সাব্যস্ত হলে এই জনতা কি ক্ষমা চাইবে? না, চাইবে না। কারণ আপনারা প্রমাণের চেয়ে কন্টেন্টকেই সত্যি ভেবে নিয়েছেন। রিলের নায়ককেই বাস্তব জীবনের হিরো বানিয়ে ফেলেছেন। যতদিন না আমরা ভক্তির চেয়ে ন্যায়, রাজনীতির চেয়ে মানবতা বেছে নিচ্ছি, এই গল্প বারবার ফিরে আসবে।